মে দিবস কি তা জানেনই না নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লীর শ্রমিকরা। জানেন শুধু একদিন কাজ না করলে পরের দিন না খেয়ে থাকতে হবে পরিবারের সবাইকে। এমন বাস্তবতার মুখে হাড় ভাঙা পরিশ্রমে জীবন কাটছে তাঁত শ্রমিকদের। ন্যায্য মূল্য না পাওয়ায় অন্য পেশায় ঝুঁকছেন কারিগররা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। রূপগঞ্জের নোয়াপাড়া বিসিক শিল্পনগরী সহ নোয়াপাড়া গ্রাম, রূপসী, দক্ষিণ রূপসী, কাজীপাড়া, বরাবো, পবনকুল, মুগরাকুল, মইকুলি ও খাদুন সহ বেশ কয়েকটি এলাকার প্রায় প্রত্যেক ঘরেই তৈরি হয় জামদানি শাড়ি, থ্রি পিস ও পাঞ্জাবি। কর্মজীবনে অসংখ্য জামদানিতে রঙিন নকশা বুনলেও জীবনের নকশা বিবর্ণই রয়ে গেছে তাঁত শ্রমিকদের। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা অনেকের। টাকা পাই আমরা, এই টাকা হয় না, চলে না। আমরা দিবসের ভিতরেও কাজ করি, আমাদের কোনো বদ্ধ নাই। শ্রমিক দিবস কি এসব কোনো কিছু বুঝি না, আমরা কাজ করে ভাত খাই। শ্রমিক দিবস বলতে আমাদের কিচ্ছু নাই। আমরা এমনও দিন যায় যে অনেক শ্রমিক তারা না খেয়ে থাকে। বাংলাদেশের ভৌগোলিক নিদর্শক পণ্য হিসেবে স্বীকৃতি পেলেও দুর্দশা কাটেনি তাঁত শিল্পের কারিগরদের। সন্তানদের দূরে রাখছেন জামদানি শিল্প থেকে। আমরা চলতে পারি না, আমাদের অনেক কষ্ট হয় সংসারই চালাইতে। সুদমুক্ত লোন দিত, তাহলে আঙ্গলের সুবিধা হইতো। আমরা তো তাঁতিরা কাজ করি তো আঙ্গ চলতে ফিরতে কষ্ট হয়। ভালো নেই শিল্পের সাথে প্রত্যক্ষভাবে জড়িত মালিক ও ব্যবসায়ীরাও। সময় দিয়া 12 থেকে 14 ঘন্টা দৈনিক কাজ করে একটা শাড়ি বানাইতে সর্বনিম্ন টাইম লাগে 1 সপ্তাহ। সরকারের কাছে দাবি যেন সুতার দামটা একটু কমে। তবে জামদানি শিল্প টিকিয়ে রাখতে কারিগর ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে বিসিক। তাতে যারা রয়েছে তাদের আসলে কল্যাণের ব্যাপারে এই জামদানি শিল্পটাকে আসলে টিকিয়ে রাখার জন্য তাদেরকে টিকিয়ে রাখার বিকল্প নাই। তো তাদেরকে আসলে টিকিয়ে রাখার জন্য আর কি কি করা যেতে পারে, ঠিক আছে, এই বিষয়ে আমাদের প্রধান কার্যালয় আসলে নিয়মিত কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোগে 1991 সালে রূপগঞ্জের নোয়াপাড়ায় গড়ে ওঠা জামদানি শিল্পনগরী ও গবেষণা কেন্দ্রে তাঁত রয়েছে প্রায় 2000, আর এই শিল্পের সাথে জড়িয়ে আছে 68,000-এর বেশি মানুষের জীবন জীবিকা। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।